এই বাড়িটা কিন্তু একজন শিক্ষা অফিসারের। দেখুন কত সুন্দর করে লোকটা সাজিয়েছে। ছাদে প্রতিদিন সন্ধ্যার সময় করে গিয়ে গাছের পরিচর্যা করবে। এই যে দেখুন কত ছোট্ট একটা আমড়া গাছে আমড়া ধরেছে, মনে হয় এগুলো কলম করা গাছ। তাই প্রত্যেকটা গাছেই দেখি ফল ধরা। আমি প্রায় দিন সন্ধ্যার সময় যাই, গিয়ে দেখি সে গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করছে, পানি দিচ্ছে, আবার কোন কোন গাছের কি কি করা লাগবে সেটা করছে। আর এটা হচ্ছে করমচার গাছ, যার কি বলেছে ধরেনি এখনও। আর এটা হচ্ছে জামরুলের গাছ। সবগুলো গাছে অনেক ছোট ছোট। আর এদের সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে। ছাদ থেকে একটু উপরে হাইট করে সুন্দর করে একটা গোল করে রাউন্ড করে সুন্দর সিমেন্ট দিয়ে একটা চারা তৈরি করেছে, তারপর গাছ লাগিয়েছে। এইটা হচ্ছে আম গাছ এবং জাম গাছ দুইটাই একসাথে। মনে হয় এটার জায়গা কম হয়েছে, যার জন্য গাছের পাতাগুলো এরকম হয়েছে। আর এই খোপটার মধ্যে আছে মেহেদি গাছ। দেখুন কত বড় হয়েছে মেহেদি গাছটা, আর পাতা দিয়ে একদম ভর্তি। এই যে মেহেদি গাছটা, এখানে ছোট বড় অসংখ্য গাছ ছিল, ফুলের টব ছিল। উনি প্রতিদিন দেখি এগুলো গাছ সুন্দর করে লাগায়। আদা গাছ ছিল, এই যে পুঁই শাকের গাছ। আর এই যে পাতা ফুলের গাছটা কি গাছ বলে জানি না, এটা আমার ভালোই লাগে। ফুলটা ফুটলে খুব সুন্দর দেখা যায়। আর এই যে আছে এটা লেবুর গাছ। এই লেবু গাছে যে এত লেবু ধরেছিল পরশুদিন, আর আজকে এসে দেখি নাই, সবগুলো সেরা শেষ। আর এই যে ছাদে আছে দুইটা খরগোশ, কি সুন্দর খেলাধুলা করছে দেখুন। এই খরগোশ দুইটা দেখে একটা কথা মনে পড়লো, আমার শ্বশুরবাড়িতে খরগোশ এরকম দুইটা ছিল, দুই কালারের। এত গরমে ছাদ থেকে লাফ দেয়, লাফ দিয়ে দিয়ে প্রথমে যেটা লাফ দেয় সে মারা যায়, পরে ঠিক 2 দিন পর আরেকটা খরগোশ ঠিক ছাদ থেকে একদম রাস্তায় লাফ দিয়ে একবারে মারা যায়। ছাদে আসলেই এই খরগোশ দুটাকে সবসময় দেখি। আর এই যে দেখুন লেবু গাছের এই সাইডে, মানে এই খোপটাতে পুরা লেবু গাছে লাগিয়েছে, সাথে পুঁই শাকের গাছ মনে হয় 1-2টা লাগাই দিছে। এই যে সেই গাছ। এখানে আরেকটা গাছ আছে পেয়ারা গাছ, এটা মনে হয় পেয়ারা গাছই। আর এই সাইডে আছে ডালিম গাছ। ডালিম মানে ছোট ছোট সাইজ, বেশি বড় না আবার বেশি বড়ও না আবার ছোটও না, এরকম সাইজ। এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। এই যে ডালিম, ডালিম এখানে বেশ কয়েকটা ধরেছে। আমি আর কি ক্যামেরায় যে কয়টা ধরে সে কয়টাই দেখাচ্ছি। ডালিম গাছ অনেক ছোটোতে, সবগুলো গাছ কেন জানি অনেক ছোট ছোট সাইজ, তবুও ফল ধরেছে। আসলে ভালো করে পরিচর্যা করলে মনে হয় সব কিছু এরকম ফল ধরে। এই যে সাইডে কত ছোট্ট একটা পেয়ারা গাছ দেখেন, তবুও পেয়ারা ধরেছে। আর এই খোপটাতে আছে কলা গাছ, মানে প্রত্যেকটা খোপে আলাদা আলাদা গাছ লাগিয়েছে। যেমন এই খোপটাতে পুরাটাতে কলা গাছ, শুধু কলা গাছেই লাগিয়েছে। আর এই যে সবার যেটা আর কি অভ্যাস, ভাঙাচোরা জিনিসে সব কিছু লাগানো। আর এই যে এখানে একটা সুন্দর একটা মাথা দিয়েছে, এটা হচ্ছে করলা গাছ। একদম ছোট ছোট করলা যেটা আছে ওইটা ধরে এখানে। এখানে ধরেও ছিল কিন্তু পেকে পড়ে গিয়েছে, আমি আরেকদিন দেখেছিলাম। আর এই চারাটাতে লাগিয়েছে, চারা না টব, বড় একটা টব, এখানে লাগিয়েছে যে জাতি নিমের গাছ। জাতি নিমের গাছটা ভালোই বড় হয়েছে, পাতাও ধরেছে। এখানে শুধু জাতি নিমের গাছই আছে 2টা। এরপর এখানে কিছু হলুদ গাছ, আদা গাছ, আবার এটা একটা সজনার গাছ। এই যে সজনা, এখানে যে সজনা মনে হয় ধরেনি কিন্তু ধরবে। এই যে বড়ই হয়েছে সজনা গাছটা। এই যে এরপর আছে আমের গাছ, এটা একটা মনে হয় ড্রামে লাগিয়েছে। এই দেখুন কত ছোট গাছ, তবুও আম ধরেছে। এই যে দেখুন এটা চারা করা, কলম করা গাছ, এই জন্য মেবি। আর এই সাইডেও একটা আমের গাছ আছে। আর ড্রাগনের গাছ নিচে লাগিয়েছে, নতুন অবশ্য ড্রাগনের গাছ লাগিয়েছে, যার জন্য বড় হয়নি। আর এই যে একটা আমের গাছ, এখানে কোনো ফুল ধরেনি আবার ফলও ধরেনি। আর এই যে দেখুন বাড়ির পিছন সাইডটা একদম ফাঁকা, খুবই বাতাস আসে। এবার এই দিকে আসি, দেখুন ওই খরগোশগুলো আমি যেখানে যেখানে যাচ্ছি ওখানে ওখানে যাচ্ছে। আর এই সাইডে আছে একটা আঙ্গুরের গাছ, এই যে আঙ্গুরের সুন্দর করে একটা মাথা পেতে দিয়েছে। এই যে নিচের গোড়াটা এভাবে দিয়েছে, আর পানি দেয় চতুর্দিক দিয়ে, একটু খাল খাল করা, মাঝখানটা একটু উঁচু। আঙ্গুর ধরেছে, আমি এখন পর্যন্ত দেখিনি কিন্তু বলেছে ধরেছে। আর এই সাইডে আছে হলো টমেটো গাছ, তারপর কলমি শাক। এখানে আবার উপরে একটা মাছা সুন্দর করে দিয়েছে, সেটা হচ্ছে হলো ঝিঙ্গা। ঝিঙ্গা যে হয় না, ওই যে একটা মানে পাকা হয়েছে, শুকিয়ে গাছটা মারা গেছে,
ঝিঙ্গা গাছ। আর আমি এদিকে খুঁজছিলাম খরগোশ দুইটা, এখনই দেখলাম এখানে, এখনই আবার নাই। আমি নিচেও দেখতেছিলাম যে আছে কি না, তো নিচেও নাই। যাই হোক, এই কর্নারটা দেখুন ক্যাপসিকামের গাছগুলো লাগিয়েছে, মাত্র 4টা ক্যাপসিকামের গাছ লাগিয়েছে, তাতে দেখুন কত ফুল ধরছে, মনে হয় সবগুলোতে ফল হবে। আর এই যে দেখুন কর্নারে, মানে পুরো ছাদটা জুড়ে খরগোশ লাফালাফি করে, এই যে দেখুন। আর এই সাইডে একটা ছোট্ট একটা লেবু গাছ আছে, এই লেবু গাছটাও কিন্তু প্রচুর পরিমাণ লেবু ধরে, যেটা এখন নাই, 2 দিন আগে ছিল।